নামাজ নিয়ে ফাইজলামো, তাই না? আগে এই ভিডিওটা দেখেন, তারপর আমি কিছু বলছি। رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তার ইবাদত করি না যাকে আমি দেখি না। অর্থাৎ তিনি নামাজে এত ধ্যানমগ্ন থাকতেন যেন তিনি আল্লাহকে দেখছেন। নামাজ হলো মুমিনের মেরাজ, অর্থাৎ আল্লাহর সাথে বন্দার একটা কানেকশন। আর এটা নিয়ে আমরা ফাইজলামি করি, নামাজ নিয়ে ফাইজলামি করি, যেটা আল্লাহ একদম ফরজ করে দিয়েছেন আমাদের জন্য। মানে পড়তে হবে, অসুস্থ থাকি আর যেমনই থাকি, টোটালি কথা নামাজ পড়তে হবে। কিন্তু আমরা এটা নিয়ে কি পরিমাণ মজা করতেছি দেখেন। মসজিদের ভিতরে, আল্লাহর ঘর, এটা তো সাধারণ ঘর না, আল্লাহর ঘর, সেই মসজিদে গিয়ে আমরা মজা করতেছি। একজনে নামাজ পড়ে আরেকজনের পিছন ধরে টান মারে। মানে কি ধরনের মজা! নামাজ নিয়ে মজা! আপনি চিন্তা করছেন আমরা কেমন, মাথায় কি রাখি আমরা? মজা তো আমরাও করি, আমরাও সার্বক্ষণিক মজা করি, দুষ্টামি করি, কিন্তু এমন নয় যে আমরা আল্লাহর নামাজকে নিয়ে পর্যন্ত মজা করব। এটা কেমন ফাজলাম! টিকটকে এটা অ্যাভেলেবেল চলতেছে। মানে কি পরিমাণ মজা নিতেছেন, নামাজ নিয়ে মজা নেই। আপনার মাথার ভিতরে কি আছে? আমি মজা করি বিভিন্ন জিনিস নিয়ে, বিভিন্ন প্রকারের মজা। এটা কেমন ফাজলামো? ফাজলামোর একটা লিমিট থাকা দরকার, কিন্তু এটা কেমন? এটার লিমিট ছাড়া, মানে আল্লাহর ঘর নিয়ে মজা, আল্লাহর ঘর নিয়ে মজা। চিন্তা করুন, 5 ওয়াক্ত নামাজ যেটা আমাদের মাঝে ফরজ করা হয়েছে, সেটা নিয়ে আমরা মজা করি। সেটা নিয়ে আমরা কোন ধরনের মুসলমান? বছরে একবার তারাবি আসে 1 মাসের জন্য, ওই তারাবিতে গিয়ে মূলত এই মজাগুলা করি। তাই এখন আমরা কোন লেভেলের মুসলমান চিন্তা করছেন? কোন লেভেলের মুসলমান আমরা? এই ধরনের ফাইজলামো থেকে আমাদের অবশ্যই বাইরে হয়ে আসতে হবে। এটা কেমন ফাইজলামো? শুধু এই ভিডিও না, আরো বহু ভিডিও আছে তারা এইরকম কাজ করছে, তারা এইরকম ফাইজলামো করছে, আর বহু ভিডিও আছে। এখন আপনাদেরকে একটা দেখাইলাম সিম্পল, এইগুলো থেকে আমাদের বাইরে হয়ে আসতে হবে। এটা আল্লাহর নামাজ, নামাজ এটা আমরা পড়তে হবে, অবশ্যই পড়তে হবে। এটা নিয়ে ফাইজলামো করি, এমনি তো বছরে নামাজ পড়িয়ে না, রোজা আসে কতটুকু পড়ি, তাও আবার এটা নিয়ে মজা মাস্তি করি।